সংস্কৃতি এই প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক অগ্রযাত্রায় আপনার দিক নির্দেশনায় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের রূপকল্প শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ। আমাদের স্বপ্নযাত্রা অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যেতে চাই আমরা উন্নতির শিখরে। সমাজের শিল্প এবং শিল্পীর ক্ষমতায়নের পথে পেশাভিত্তিক সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরি করে আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। একটি সৃজনশীল নান্দনিক স্বদেশ বিনির্মাণের মধ্য দিয়েই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পকলা পদক প্রবর্তন ও জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদানের মধ্য দিয়ে প্রতি বছর ৩ শতাধিক শিল্পীকে সম্মান জানানো হয়। শিল্পের সকল বাহনের শিল্পীদের নিয়ে দেশব্যাপী পরিচালিত হচ্ছে শিল্পযজ্ঞ। বঙ্গবন্ধুকে নিয়ে ৬৪টি নাট্য নির্মাণ, ৬৪ জেলায় বদ্ধভূমিতে গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়ন, ১০০টি নতুন যাত্রাপালা নিয়ে যাত্রা উৎসব আয়োজন, ৭৫টি নৃত্য দলের নতুন নৃত্যারিক্ষ নিয়ে নৃত্য উৎসব আয়োজন, ৩৫০টি নাট্য দলের স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক মঞ্চায়ন এবং করোনার বিরুদ্ধে শিল্প কর্মসূচি অতিমারির সময়েও সাংস্কৃতিক জাগরণ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করেছে। এবছর অক্টোবর নভেম্বর মাসে ১১২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ এশিয়ান আর্ট বিয়েনাল ২০২২। একদিন বিশ্বের অন্যতম নান্দনিক শিল্প প্রতিষ্ঠানে পরিণত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এ আমাদের দৃঢ় বিশ্বাস। বঙ্গবন্ধুর একজন অকৃত্রিম বন্ধু শিল্পাচার্য জয়নুল আবেদিন বলেছিলেন, দুর্ভিক্ষের উপর ছবি এঁকেছি যাতে দুর্ভিক্ষ দেখতে না হয়, কিন্তু রুচির যে দুর্ভিক্ষ তা কিভাবে দূর হবে আমরা জানি না। রুচির দুর্ভিক্ষ দূর করতে, মূল্যবোধের অবক্ষয় রুখে দিতে এবং একবিংশ শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে একটি ঐক্যবদ্ধ শিল্প আন্দোলন অপরিহার্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। গভীর শ্রদ্ধা বঙ্গমাতা শেখ রাসেল সহ ৭৫-এর ১৫ই আগস্টের সকল শহীদদের স্মৃতির প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সচিব মহোদয়কে এবং মন্ত্রণালয়ের সকল স্তরে কর্মকর্তা ও কর্মচারীদেরকে। এই অনুষ্ঠান আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আজকের অনুষ্ঠানে দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন নবনির্মিত ৮টি কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার, রংপুর জেলা শিল্পকলা একাডেমি ভবনের উপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, এদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির কথা। আর তাই মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি সবার জন্য শিল্প সংস্কৃতির অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪ এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ আবুল মনসুরকে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮টি জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ এমপি। স্বাগত বক্তা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাখি। মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ৮টি জেলা প্রান্তে ভার্চুয়ালি সংযুক্ত জেলা প্রশাসকগণ, জনপ্রতিনিধিবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিতা মা বোনকে। পরম শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্টের সকল শহীদানকে এবং স্মরণ করছি জাতীয় চার নেতাকে। সম্মানিত সুধী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইতিহাসে আজ এক স্মরণীয় দিন। কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী নবনির্মিত 8টি জেলা শিল্পকলা একাডেমি ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন। নতুন এ ভবনসমূহের একটি বিশেষত্ব হচ্ছে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে বিবেচনায় রেখে প্রত্যেকটি ভবনের জন্য আলাদা আলাদা নকশা তৈরি করা হয়েছে। জাতির পিতা 1974 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজ তা দেশের প্রান্তিক পর্যায়ে বিস্তৃত হয়েছে। জাতির পিতার সৃষ্ট এই বাংলাদেশ শিল্পকলা একাডেমি অবদান আজ দেশে বিদেশে স্বীকৃত। শিল্পকলা একাডেমির নতুন ভবনসমূহ স্থানীয় জনগণের সংস্কৃতি চর্চার সুযোগ বৃদ্ধি করবে এবং সংস্কৃতি মনস্ক মেধাবী জাতি ও উন্নত বাংলাদেশ গঠনে অবদান রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়ন ভাবনায় আপনি সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নকেও সমভাবে প্রাধান্য দিয়েছেন। 2041 সালের উন্নত বাংলাদেশের উপযোগী সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানের আধুনিকায়ন কাজ চলমান আছে। আপনি জাতির পিতার অনুসরণে সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শিল্পী কল্যাণ ট্রাস্টে 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা আগামী দিনে সংস্কৃতি মনস্ক প্রজন্ম গঠনে অসাধারণ ভূমিকা পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সমীপে জানাতে চাই, সাংস্কৃতিক বৈচিত্র্যতা যে কোনো দেশের অমূল্য সম্পদ। আমাদের রয়েছে হাজার বছরের বৈচিত্র্যময়, পরিমেয় ও অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের 4টি স্তম্ভের মধ্যে সংস্কৃতি একটি স্তম্ভ। তাই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং বহির্বিশ্বে প্রচারের বিষয়টি চিন্তা করা দরকার। এছাড়াও দেশি বিদেশি পর্যটক ও ইতিহাস গবেষকের প্রধান আকর্ষণ দেশের ঐতিহাসিক ঐতিহ্য ও প্রত্নস্থল সমূহ। সেজন্য বাংলাদেশের প্রত্নস্থল সমূহের আরও আধুনিকায়ন এবং মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় জনবল এবং অর্থ বরাদ্দের বিষয়ে আপনার সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি সংস্কৃতি অঙ্গনের সকলকে অনুপ্রাণিত করেছে। সেজন্য সকলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সফলভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, জেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সম্মানিত অতিথি ও অনুষ্ঠান আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালেদ এমপিকে সভাপতির বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধাবোধ। নবনির্মিত 8টি জেলা শিল্প একাডেমি ভবনের উদ্বোধন, এই উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আবুল মনসুর, অনুষ্ঠানের স্বাগত বক্তা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট সংস্কৃতিজন নাট্যজন জনাব
মোহাম্মদ লিয়াকত আলী লাকী, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শিল্পী, কবি, সাহিত্যিক, সংস্কৃতিজন, জেলা প্রশাসক, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সুধীমণ্ডলী, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। শুভ সকাল। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান জাতির মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সনের সেই 15 আগস্ট নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছিলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ আর আমার সেই 2 লক্ষ মা বোন যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা। স্মরণ করছি জাতীয় চার নেতা এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদের প্রতি আমি তাদেরকে গভীর শ্রদ্ধা জানাই। উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশ রাষ্ট্রের বীজ বপন হয়েছিল মূলত সাংস্কৃতিক আন্দোলনের উপর ভিত্তি করে। 52 ভাষা আন্দোলন ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন, যা পরবর্তী সময়ে জাতির পিতার নেতৃত্বে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে রূপ লাভ করে। স্বাধীনতা পরবর্তী এবং স্বাধীনতা পূর্ববর্তী বিভিন্ন গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের সাংস্কৃতিক কর্মীরা। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন সাংস্কৃতিক মুক্তি ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্থহীন, যে কারণে তিনি রাষ্ট্র পরিচালনায় এদেশের শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীদের পাশে রেখেছিলেন এবং কাছেও পেয়েছেন তাদেরকে। বঙ্গবন্ধু তৃণমূল পর্যায়ে জনগণকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার ওপর বেশ গুরুত্ব আরোপ করেছিলেন। স্বাধীনতার পর 1974 সালের 14 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত প্রথম বাংলা সাহিত্য সম্মেলনে তিনি বলেছিলেন, সাহিত্য শিল্পে ফুটিয়ে তুলতে হবে দেশের দুঃখী মানুষের আনন্দ বেদনার কথা। সাহিত্য শিল্পকে কাজে লাগাতে হবে তাদের কল্যাণে। আমাদের জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে এবং তা বিশ্বময় ছড়িয়ে দিতে 1974 সালের 19 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 1975 সালের 12 মার্চ দেশের লোকজ সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও পুনরুদ্ধারে সোনারগাঁয়ে গড়ে তোলেন বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন। উপস্থিত সুধীবৃন্দ, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রামে জননেত্রী শেখ হাসিনা এক ক্লান্তিহীন যোদ্ধা। পিতার যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সংস্কৃতি কর্মীদের পাশে পেয়েছেন। তিনি নিজেও শিল্প, সংস্কৃতি, সাহিত্য প্রেমী হিসেবে নিয়মিত সাহিত্য ও সংস্কৃতি চর্চা করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে এবং দিক নির্দেশনায় দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা, প্রসার ও প্রচারের মধ্য দিয়ে সংস্কৃতি মনস্ক মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত এক যুগে সংস্কৃতি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি ও সাফল্য অর্জিত হয়েছে। ইতিমধ্যে সংস্কৃতি বিনিময় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বিশ্বের 45টি দেশের সাথে সংস্কৃতি বিনিময় চুক্তি সম্পাদন করা হয়েছে। আরো 36টি দেশের সাথে চুক্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপনার দিক নির্দেশনায় কোভিডকালীন সময়ে প্রায় 20,000 সংস্কৃতি সেবী জনকে আমরা আর্থিক অনুদান দিয়েছি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে। সম্মানিত সুধীমণ্ডলী, আজ যে 8টি শিল্পকলা একাডেমি উদ্বোধন করা হবে, সেই নবনির্মিত 8টি জেলা শিল্পকলা একাডেমি ভবনগুলোতে শব্দ, আলো, ডরমেটরি, মুক্তমঞ্চ সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর ফলে শিল্প সংস্কৃতি অঙ্গনে দারুণ প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি। আর এর মধ্য দিয়ে জেলাগুলোর স্থানীয় লোকজ সংস্কৃতির বিকাশ ও পরিস্ফুটন ঘটবে এবং শিল্প সংস্কৃতি চর্চা এগিয়ে যাবে, যেটি প্রকারান্তরে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চাকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। সংস্কৃতি আমাদের পথ চলার শক্তি, আর সেই শক্তির উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাত ধরে সেই স্বপ্ন ছোঁয়ার দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। আপনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে চলেছে, একইভাবে আপনার হাত ধরে আমাদের শিল্প সংস্কৃতির আলো ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে সর্বত্র। দেশবাসী বিশ্বাস করে যতদিন আপনার হাতে নেতৃত্ব থাকবে, যতদিন আপনার হাতে থাকবে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী নবনির্মিত 8টি জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। সবশেষে এই আয়োজনকে সার্থক করে তুলছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংশ্লিষ্ট জেলা প্রশাসন সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।